This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ৩৯%, রাজ্যে ৪৬% ভোট পেলেই ১৮০-এরও বেশি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে দাবি শুভেন্দু অধিকারীর। বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়তেই হবে, কর্মীদের উৎসাহ দিয়ে বার্তা দিলেন শুভেন্দু। এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাটন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে হবে। আমাদের ৩৯% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত ৪৬% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি ৪৬% ভোট পেয়েছে। যেদিন ৪৬% ভোট রাজ্যে পাবে, সেদিন ১৮০-এর বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় ১৬টার মধ্যে ১৫টা বিধানসভায় আমাদের লিড আছে। এই জেলা ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন। তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী। এবার গোটা পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক খোলনলচে বদলের পথে হাঁটতে চলেছে বিজেপি। বদল করা হচ্ছে জেলার 2 সাংগঠনিক জেলার সভাপতি, সূত্রের খবর এমনটাই। এছাড়াও আরও বেশ কয়েকটি পদে রদবদল হচ্ছে। ঠিক কোন কোন পদে জানাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, আর কোন কোন সাংগঠনিক পদে রদবদলের কথা ভাবছে বিজেপি? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা খবর, পূর্ব মেদিনীপুর জেলার 2টো সাংগঠনিক জেলা, অর্থাৎ কাঁথি সাংগঠনিক এবং তমলুক সাংগঠনিক। তমলুক সাংগঠনিকে তুমি যেমনটা জানো, দল ত্যাগ করেছেন হলদিয়ার বিধায়ক এবং তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী ছিলেন তাপসী মণ্ডল। তার চলে যাওয়ার ফলে সেই শূন্য আসনের জায়গাতে দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, কে তাপসী ঘনিষ্ঠ এবং কে বিজেপির ঘনিষ্ঠ। এই সামগ্রিক বিষয় নিয়ে যদিও বিরোধী দলনেতা তিনি বললেন, জেলা যিনি সভাপতি ছিলেন, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন তাপসী মণ্ডল, তিনি কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে ভালো ব্যবহার করতেন না, যে কারণে সংগঠনের শ্রীবৃদ্ধি হয়নি। সংগঠন বরঞ্চ কার্যত হলদিয়াতে অবনমিত হয়েছে। ফলে সামগ্রিক বিষয় কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব তড়িঘড়ি বৈঠকে বসেই কিন্তু এই সামগ্রিক জেলার, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক এবং কাঁথি সাংগঠনিকের 2 সভাপতির পরিবর্তনের চিন্তাভাবনা করেছেন। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জেলাতে 2টো সাংগঠনিক ক্ষেত্রে, কাঁথি সাংগঠনিক ক্ষেত্রে সোমনাথ রায় এবং তমলুক সাংগঠনিক ক্ষেত্রে মলয় সিনহার নাম উঠে এসেছে। সামগ্রিক এখান থেকে, অর্থাৎ এই বিবি ঘোষ হলদিয়ার যে কর্মী সভা সম্মেলনে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি স্পষ্ট কথাভাবে জানিয়ে দিলেন, যদিও আনুষ্ঠানিক দলের বক্তব্য নয়, তার বক্তব্য এবং মলয় সিনহার এগেনস্টে, অর্থাৎ তমলুক সাংগঠনিকের নেতৃত্বে যেসব বৈঠক বা নমিনেশন হয়েছিল, সেই নেতৃত্বদের কাছে মলয় সিনহার বিপক্ষে কোনো নেতৃত্ব কিন্তু নমিনেশন দেয়নি। ফলে এইটাই ধরে নেওয়া যায় যে মলয় সিনহা তিনি জিতছেন এবং জয়ী হচ্ছেন। আগামী দিনে তার নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলার এই সামগ্রিক যে বিজেপির যে আন্দোলন বা নেতৃত্ব দেওয়ার বিষয়, সেটা কিন্তু মলয় সিনহাই করবেন। এছাড়াও কিন্তু হলদিয়াতে আগামী বছর তুমি জানো যে 26-এ বিধানসভা নির্বাচন, আর তার জায়গায় কিন্তু শিল্প তালুক হলদিয়াতে বিশেষ নজর। রামনবমী থেকে সারা হলদিয়া জুড়ে বিভিন্ন জায়গাতে যেসব মণ্ডল কমিটিগুলো গ্যাপ রয়েছে, সেই মণ্ডল কমিটির অফিস খোলা থেকে শুরু করে সারা হলদিয়া জুড়ে কিন্তু গেরুয়া ধ্বজ মুড়ে দেওয়ার কথা বলেছেন। কোথাও না কোথাও তাপসী মণ্ডল চলে যাওয়ার পরে দলের মধ্যে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বিবি ঘোষ অডিটোরিয়ামে এদিনের শুভেন্দুর যে একাধিক দাওয়াই বা ভোট পার্সেন্টেজের বিষয়গুলো যে ক্লিয়ার করে কর্মী সমর্থকদের মধ্যে বলা, সেটা আজকের সভা থেকে বা আজকের কর্মী সম্মেলন থেকে নতুন করে উদ্যম নিয়ে আগামী 26-এর আগে নতুন করে সেজে উঠবে তমলুক সাংগঠনিক জেলা বা পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব, এমনটাই কিন্তু মনে করছেন। সেই এলাকায় এবার তৃণমূল নেতৃত্ব সামগ্রিক বিষয় নিয়ে কিভাবে শিল্প তালুককে বিশেষ নজর দেয় কিনা, সেই বিষয়টা এখন দেখার বিষয়। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। যেমনটা আমাদের সহকর্মী কনিষ্ক জানাচ্ছিলেন, তাপসীর জায়গায় তমলুক সাংগঠনিক জেলা সভাপতি করা হচ্ছে মলয় সিনহাকে। মলয় সিনহাকে নিয়ে আজ কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড। মলয় সিনহা
আগামী দিনে যদি উনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবকত্বর জায়গাটা মলয়দার থাকবে। আমরা সম্মিলিত টিম কাজ করব। আর অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েই নতুন পদ তাপসী মণ্ডলের। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের চেয়ারম্যান করা হলো তাকে। 3 দিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন তাপসী দলত্যাগের পর আজ হলদিয়ায় কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি সেখানে শোনাবো আপনাদের। দায়িত্ব দেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট আন্ডারটেকিং WDU। আমাদের একটি বড় প্রকল্প, স্বাবলম্বন প্রকল্প চলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সামাজিক স্তরেতেও পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কিল এডুকেশন ইত্যাদি দেওয়া হয় এবং বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে স্বাবলম্বী যাতে হতে পারে, তা সেটা WDU দেখে। এবং এই WDU চেয়ারপারসন হয়েছে তাপসী মণ্ডল। ঠিক, থ্যাংক ইউ। শশী পাঁজের বক্তব্য শোনালাম আপনাদের। আর অন্যদিকে তাপসী মণ্ডল তৃণমূলে গিয়েছে বলে খুশি হয়েছি, যে কোনো একজন বুথ সভাপতি দাঁড়ালেও জিতবে। হলদিয়ার কর্মী সভা থেকে ফের তাপসীকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু। যুদ্ধে যখন নেমেছি তখন রণকৌশল তৈরি করেই এসেছি, মাঠ কিভাবে তৈরি করতে হয় জানা রয়েছে। শুভেন্দু অধিকারীকে ফের চ্যালেঞ্জ বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে, নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল 111টা ভোট। ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1000 টাকা দিয়ে সাহায্য করেছি। আমরা দল থেকে 2021-এর সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি, গত মাস অবধি 1 লক্ষ টাকা করে MLA অফিস চালানোর জন্য দিয়েছি। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছি। আপনাদের বলতে হবে না, সব জানি ভাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার যে কোনো একজন SC বুথ সভাপতি দাঁড়ালে SC জিতবে, কোনো নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয়, সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। শুধু চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। উনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবে। আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এবার নজর রাখবো পানিহাটি পুরসভার দিকে। মহকুমা শাসককে ইস্তফাপত্র দিয়েও খেলা হবে হুঁশিয়ারি পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়ের। দুর্নীতি করেছি, আগে প্রমাণ করুক। জার্সি পরেছি, খেলা তো সবে শুরু। ইস্তফা দিলেই তো হলো না, পুরো পরিষদে ভোটাভুটি হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মলয় রায়ের। পদত্যাগপত্র আমি আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি চেয়েছেন, সেটাই আমি পাঠিয়েছি মহকুমা শাসকের কাছে। মুখ্যমন্ত্রী চেয়েছেন সেটাই লিখে দিয়েছি পদত্যাগপত্রে, সেটাই উল্লেখ করে দিয়েছি। এখন মহকুমা শাসক আইন মোতাবেক যেটা করবেন, যেটা বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে আছেন, সেই অ্যাক্ট অনুযায়ী কাজ করবেন এবং তাতে একটা ন্যায় বিচারের পথ তৈরি করা হবে। এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য, এই যে মাঠটার ঘটনা যেসব নিয়ে আজকে বিতর্কিত হয়েছে, এই অমরাবতী মাঠ বিক্রি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির ভিতরে 125 বছরের কাজকে যারা কুপনকে নিয়ে বিকৃতি করে দিল, ভোট হবে, নো কনফিডেন্সের ব্যাপার থাকবে। যদি নো কনফিডেন্স আসে আমাকে সরে যেতে হবে, নতুন লোক আসবে। যদি কনফিডেন্স থাকে যে সমস্ত ব্যাপারটাই একটা গুজবে ভরা, তাহলে কনফিডেন্স আসবে, তাতে আমার থাকার সম্ভাবনা থাকবে। এবং তার পরবর্তীকালে সরকার কি করবে, সরকারের ভাবনা চিন্তা সেই জায়গায় এগোচ্ছে। খেলা হবে বললেন, এই তো খেলা চলছে। এই খেলাই যদি চলছে, কি খেলা চলছে? এই যে ইলেকশন হবে, নো কনফিডেন্স হবে, পদত্যাগপত্র গ্রহণ হলো কি না, আমি পদত্যাগপত্র দিলাম, সেটা বোর্ড অফ কাউন্সিলর অ্যাকসেপ্ট করছে কি না, এই ভোটটাই হবে। একদম আইনগতভাবে রয়েছে, বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী এগোচ্ছে এবং সেই অ্যাক্টে এখন প্রয়োগ করা হবে
একটু অপেক্ষা করুন, 7 দিন অপেক্ষা করুন, সবটাই পেয়ে যাবেন। আমাকে তো অন্য কেউ নির্দেশ দেয়নি, আমার নির্দেশটা সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। নেতাজি সেটাকে আমাকে উল্লেখ করতে হবে, আমি কি উল্লেখ করবো? পদত্যাগপত্র আমি তো আমার মন মতো পদত্যাগপত্র করতে পারি না। যেভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এইভাবে পদত্যাগপত্র মহকুমা শাসক নিতে পারেন? নিয়েছেন। তার কোনো রিসিভ কপি দিয়েছে? এখনো যদি প্রত্যাহার করেননি, অবশ্যই রিসিভ কপি দিয়েছে, দেবে না কেন? এরা কারা যাদের কথা বলছেন খেলা হবে, কাদের সাথে খেলবে? যারা বিরোধিতা থেকে আমার লো কনফিডেন্স আনবে, আমার বিপক্ষে থাকবে, তারাই খেলোয়াড়। তো আপনার দলের লোক তার মধ্যে থাকে, তারাও চিহ্নিত হবে, অসুবিধার কি আছে? জোর করে পদত্যাগ করানোর অভিযোগ করলে আর এসডিও যদি সেই ইস্তফাপত্র গ্রহণ করেন তাহলে এসডিওর বিরুদ্ধে মামলা করা উচিত, মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং এর। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করেছি, এইটা যদি এসডিও অ্যাকসেপ্ট করে তা এসডিওর উপরে মামলা হওয়া উচিত। সাংবিধানিক ওয়ার্ড না এটা। আপনাকে রিজাইন মানে আপনাকে নো কনফিডেন্স এনে সরিয়ে দেওয়া আলাদা জিনিস, আপনাকে রিজাইন করানোটা আলাদা জিনিস। নো কনফিডেন্স মোশনে একটা সরকারি প্রতিনিধি থাকে, তার সামনে ভোটিং হয়, সে তার জন্যে রিজাইন দরকার পড়েও না। কিন্তু এখন আপনি যদি রিজাইন দিচ্ছেন সেখানে আপনাকে স্পষ্ট লিখতে হয় আমার উপরে কোনো প্রেশার নেই, আমি নিজের স্বেচ্ছায় এই পদত্যাগ করছি। তাহলে এই যে একটা জলগলা হচ্ছে পানিহাটি নিয়ে, বা এই যে আগে বলেছিলেন পানিহাটি খেলা মেলা কিছু ব্যাপার নেই। এই লোকটা জাঁতাকলে পড়ে মলেরা মরছে, এখানে পার্থ আর ওদিকে নান্টু, এই দুজন কে লুটবে তার লড়াই মধ্যে মাঝখানে পড়ে গেছে। এই প্রসঙ্গে কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। রাতে ধমকি জবাব করে দিয়েছে, ও বুড়াতে এমনি লড়তে পারে না, রাতে ধমকি যে করে দিয়েছে। আসি পরের খবরে। যোগেশ চন্দ্র কলেজে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, একটাও এফআইআর হয়নি কেন, প্রশ্ন তুললেন বিচারপতি বসু। আদালতের জরুরি তলবে হাজির হয়ে চারু মার্কেট থানার ওসির অবশ্য দাবি তিনি এখনো কোনো অভিযোগও পাননি। এজলাসে সওয়াল করতে গিয়ে দুই কলেজের অধ্যক্ষদের ক্যালাস বললেন রাজ্য সরকারের আইনজীবী। তার দাবি উনি রাজনৈতিক দলের প্রতিনিধি, রং বলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ মামলাকারীর। কলেজের জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতি বসুর। যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষও দায়িত্ব এড়াতে পারেন না মন্তব্য বিচারপতির। বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন টিএমসিপি নেতা সাব্বির আলীও। ইউনিয়নের নেতা হিসাবে দায়িত্ব এড়াতে পারেন না, 11 বছর ধরে ওই ছাত্ররা কি করে কলেজে, এরা বহিরাগত, বললেন বিচারপতি। মামলাটা চলছে, হ্যাঁ, বিচারাধীন করলে একটা দীর্ঘ প্রক্রিয়া, মামলাটা চলছে এবং আজকেই উনি আবারও বিষয়টা শুনবেন এবং দুটো পক্ষকে উনি ডেকে পাঠিয়েছেন। আমাদের মহামান্য আদালতের উপরে পূর্ণ আস্থা আছে, কলেজের শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে আমি তাতে আশাবাদী। এবার বসন্ত উৎসবেও বিভাজনের রাজনীতি তৃণমূল সরকারের, অভিযোগ তুলল বিজেপি। এবার শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা বন দফতরের। শুভেন্দু অধিকারীর অভিযোগ বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারও ফতোয়া জারি করেছেন, বলেছেন শুক্রবার বিশেষ দিন, শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না। তোষণে রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার, আক্রমণে সুকান্ত মজুমদারও। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধক শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব, সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। কি ভাষা! আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। আমি আইসি বাবুকে বলি
আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখতে। पश्चिम बंगाल की सरकार अपीजमेंट पॉलिटिक्स कर रही है और ऐसा नहीं कि पहली बार कर रही है, बहुत पहले से ही इस अपीजमेंट पॉलिटिक्स ममता बनर्जी कर रही है, क्योंकि ममता बनर्जी को पता है कि जो मुस्लिम फेनेटिक वोट बैंक है उनका, जमात के साथ जिनका सरोकार है, जो बांग्लादेश के बहुत सारे ऐसे ऑर्गेनाइजेशन हैं जो इस पर भी स्लीपर सेल की तरह काम करते हैं, इन सब का हेल्प मिलता है उनसे इलेक्शन के समय में। मुस्लिम एकजुट होकर वोट दे रहे हैं उन्हें, तो इसलिए मुस्लिम अपीजमेंट हो रही है। ममता बनर्जी खुद ये क्लियर कर चुकी है, उन्होंने बांग्ला में कहा था कि जे गोरु दूध दे तार लाठी खावा भालो, इसका मतलब जो गाय दूध देती है उसका लात में खा सकता हूं। प्रॉब्लम यह है कि दूध तो खा रहे पी रही है, लेकिन लात बंगाल के लोगों को, बंगाल के हिंदुओं को खाना पड़ रहा है। मैं हिंदुओं को, पश्चिम बंगाल के हिंदुओं को मैं आह्वान करूंगा कि आप होली मनाइए, पुरजोर से मनाइए, जितने भी पुलिस की बाधा होगी हम सब एक साथ मिलकर लड़ेंगे। শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে এমন ফতোয়া দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর, খারিজ করলো বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশের তরফে পোস্ট করে দাবি করা হয়েছে বসন্ত উৎসব উদযাপন নিয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি, আগের মতোই আনন্দমুখর পরিবেশে বসন্ত উৎসব হবে। আনন্দ, সৌহার্দ্য এবং পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন করি আমরা। শুভেন্দু সুকান্তর অভিযোগ খারিজ করে পোস্ট বীরভূম জেলা পুলিশের। বসন্ত উৎসব পালনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু অনুরোধ করা হয়েছে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়, এমনটাই দাবি বনমন্ত্রীর। বিভাজনের রাজনীতি করতেই অভিযোগ করছে বিজেপি, আক্রমণে বীরবাহা হাঁসদা। जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग कोई पाबंदी नहीं रखे हैं, जिसको खेलने का मन है, जगह खेलने का मन है खेल सकता है, क्योंकि हम लोग इस तरह का कोई भी मतलब हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं, और नेचर को बचाने के लिए जो जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज़ में वो लोग एक रंग लगाने का ये सोचता है। ऐसा कुछ नहीं। অনুরোধ যে ওই রাঙামাটি সোনাঝুরি পর্যটকেরা বাঁচিয়ে রাখে প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতিকে ভালোবেসে। বীরবাহা হাঁসদা ওখানে জঙ্গল কাটা লোক, ঝাড়গ্রামের, উনি শান্তিনিকেতনের বোন, শান্তিনিকেতনের পরিবেশ, শান্তিনিকেতনের খোয়াই সম্পর্কে তার কোন ধারণাই নেই। বলছেন তার কারণ হচ্ছে হিন্দু, তার মালিক শিখিয়ে দিয়েছে, তার মালকিন শিখিয়ে দিয়েছে যে বসন্ত উৎসব করতে না দিয়ে, রং খেলতে না দিয়ে আপনি দুধেল গাইদের বার্তা দিন যে আমরা হিন্দু বিরোধী। এই সরকার হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক। শিয়ালদা স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর পুলিশ। জানুয়ারিতে গ্রেফতার হয়েছিল 3 জন, তাদের মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড আর একজন পোস্ট অফিসের পিয়ন। এই পিয়নের অ্যাকাউন্টে বারবার টাকা পাঠিয়েছে ধৃত, জানিয়েছেন সরকারি আইনজীবী। বসিরহাট থানার বড়সড় সাফল্য, 4টি বন্দুক সহ 21 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত 20 ফেব্রুয়ারি তৃণমূলের যুব নেতার উপর হামলা, ধারালো অস্ত্রের কোপ, মার খান নেতার মা এবং পরিবারও। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে 5 রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। তদন্তে নেমে মনিরুল গাজী নামে একজনকে ধরে পুলিশ, ধৃতকে জেরা করেই গতকাল রাতে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার। দোকানে বাসি পচা খাবার, কান ধরে উদ্বোস করানো হলো দোকানের কর্মীদের। বীরভূমের আমোদপুরে মিষ্টির দোকান এবং বিরিয়ানি দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের। পচা বাসি খাবার রাখা, খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার জন্য কান ধরে উদ্বোস করানো হলো অভিযুক্তদের। বিরিয়ানি দোকানে মিলল বাসি মাংস, মিষ্টির দোকানে মিলল বাসি মিষ্টি, সিঙ্গারা, জিলিপি। সব পত্রপাঠ ফেলে দেন আধিকারিকরা। কান ধরে উদ্বোস করানোয় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী সমিতি। বাইক চুরি হচ্ছে বাঁকুড়া ছাতনায়, পান্ডা গ্রেফতার হলো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে। ধৃতকে জেরা করে গোপন ডেরায় হানা ছাতনা থানার পুলিশের। উদ্ধার 3টি চোরাই বাইক, নগদ প্রায় 68,000 টাকা। বাইক চুরির বিভিন্ন সামগ্রী, মাস্টার কি, একাধিক নম্বর প্লেটও উদ্ধার হয়েছে। কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনো ফিকে হয়নি। ফের বেআইনি বাজি কারখানায় পুলিশি হানা। ধনেখালি থেকে 550 কেজি বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। মির্জানগর এলাকায় বেআইনি বাজি তৈরির খবর পায় পুলিশ। 2টি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ বাজি।
আর্থ মুভার দিয়ে গায়ের জোরে পুকুর ভরাটের অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ। বাঁকুড়া রায়পুরের তুলকালাম কাণ্ড। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝোলালেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাজির হলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।